This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। নতুন ছকে পুরনো অভ্যেস, ডিজিটাল কাগজের পাতায় সকালের আমেজ। রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশ বিদেশ, রাজনীতি থেকে খেলার ময়দান। আপনার চেনা কাগজ পড়ুন আমাদের চোখ দিয়ে। আর দুয়ারে নয়, কাগজ সরাসরি আপনার টিভি মোবাইলে। টিভি 9 বাংলা টাইমস। শুরুতেই নজর রাখবো হেডলাইন্সে। সুকান্তর অবস্থান ঘিরে সন্দেশখালী থানার সামনে ধুন্ধুমার, জোর করে আন্দোলন তুলল পুলিশ। গ্রেপ্তারের পর পিআর বন্ডে মুক্তি, আইসি ও এসপির কল রেকর্ডে মিলবে শাহজাহানের খোঁজ। বিস্ফোরক দাবি রাজ্য বিজেপি সভাপতির। ক্ষতে প্রলেপ দিতে গিয়ে অস্বস্তি, তৃণমূল বিধায়ককে কাছে পেয়েই গর্জে উঠল সন্দেশখালী। শিবু শাহজাহানের বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ নালিশ। এতদিন কোথায় ছিলেন? প্রশ্ন ক্ষুব্ধ বাসিন্দাদের। ক্ষোভের মুখে ঢালাও প্রতিশ্রুতি সুকুমার মাহাতো। শাহজাহানের পরিবারের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ ঝুপখালিতে, ফের লাঠি হাতে পথে মহিলারা। শাহজাহানের ভাই শেখ সিরাজের ভেড়িতে ভাঙচুর, আগুন। বিক্ষোভের মুখে বাইকে চম্পট সিরাজের। সন্দেশখালীতে নজর নির্বাচন কমিশনের। কি হচ্ছে সন্দেশখালীতে? প্রতিদিনের রিপোর্ট নেবে কমিশন। দিল্লিতে সন্দেশখালীর রিপোর্ট দেবে রাজ্যের সিইও অফিস। জেলা প্রশাসনের সঙ্গে কমিশনের বৈঠকেও উঠতে পারে সন্দেশখালী প্রসঙ্গ। ফের সন্দেশখালীতে জাতীয় মানবাধিকার কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা পৌঁছানো কমিশনের সদস্যরা শুক্রবারই যাবেন সন্দেশখালীতে। নারী নির্যাতনের অভিযোগে তপ্ত সন্দেশখালী, তারই মধ্যে তৃণমূল নেত্রী অষ্টমী সর্দারের মন্তব্যে তুমুল শোরগোল। রাত 12টায় ডাকলে কোনো মহিলা যাবেন কেন? বিতর্কিত প্রশ্ন অষ্টমীর। মহিলা হয়ে কিভাবে মহিলাদের অপমান? প্রশ্নে ফুটছে সন্দেশখালী। প্রধানমন্ত্রীর সফরেও সন্দেশখালীকে ইস্যু করতে মরিয়া বিজেপি। প্রতিবাদী মহিলাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের সম্ভাবনা। গ্রামে গ্রামে অত্যাচার, তাই মোদি আসছেন। মহিলারা চাইলে দেখা করাবো, বললেন সুকান্ত মজুমদার। শেখ শাহজাহানকে ফের ইডির তলব। উধাও তৃণমূল নেতাকে চতুর্থবার তলব করল ইডি। 29 ফেব্রুয়ারি হাজিরার নির্দেশ। এদিকে আজই শাহজাহানের আগাম জামিন মামলার শুনানি। পশ্চিমবঙ্গে মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সন্দেশখালী নিয়ে এই ভাষাতেই মমতা সরকারকে নিশানা করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। তাঁর দাবি, মহিলাদের উপর নির্যাতনের বার্তা দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে গিয়েছে। ডিজিটাল কাগজের পাতায় সকালের আমেজ। এবার দেখে নেব এ রাজ্যের গুরুত্বপূর্ণ খবরগুলো। আবার যাদবপুরের এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ প্রথম বর্ষের এক ছাত্রীর। যদিও তিনি পরীক্ষা হলেই ছিলেন না বলে দাবি অভিযুক্ত অধ্যাপকের। পরীক্ষায় টোকাটুকি আটকানোর জেরেই এই অভিযোগ, পাল্টা দাবি অভিযুক্ত অধ্যাপকের। শিক্ষাবিদের ভূদেব মুখোপাধ্যায়ের জন্মদিন পালন ঘিরে চুঁচুড়ায় টিএমসি বিজেপি সংঘাত। পরে মালা দিতে এসে গ্রিলে তালা দেখে বিক্ষোভ অবরোধ বিজেপির। মনীষীদের জন্মদিনের রাজনীতি করছে তৃণমূল। তো ব্লকেটের ভোট আসছে বলে নাটক, পাল্টা দাবি তৃণমূলের। শুধু সন্দেশখালীই নয়, সাধারণ মানুষের জমি দখলের অভিযোগ উত্তর 24 পরগনার গোসাবাতেও। গোসাবা ব্লকের উত্তর আমতলী এলাকায় বসত জমি, সরকারি জমি, মাছের ভেড়ি দখলের অভিযোগ স্থানীয় পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধানের বিরুদ্ধে। এবার দেশের কিছু খবর আপনাদের জন্য। আগামী 3 বছরেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবিরই পূর্বাভাস দিল বিনিয়োগ সংস্থা জেফ্রিসও। সংস্থার রিপোর্টে বলা হয়েছে 3 বছরের মধ্যেই $5 ট্রিলিয়ন অর্থনীতি হয়ে উঠবে ভারত। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের বাড়িতে তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। কাশ্মীরের কিরু জলবিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগের তদন্তে দেশের মোট 29টি ঠিকানায় হানা, যার মধ্যে সত্যপাল মালিকের বাড়িও। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ফের ইডি দপ্তরে হাজিরার নির্দেশ। আবগারি দুর্নীতি মামলায় এই নিয়ে সপ্তমবার তাকে সমন পাঠালো এজেন্সি। আগামী 26 ফেব্রুয়ারি হাজিরার নির্দেশ। এবার ডিটেইলসে খবর দিই আপনাদেরকে। সন্দেশখালী নিয়ে তপ্ত আবহেই রাজ্যের জাতীয় মানবাধিকার কমিশন। আজ সন্দেশখালী যাবেন কমিশনের সদস্যরা। গতকাল সন্ধ্যায় কলকাতায় আসেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। আজ সকালে সন্দেশখালী যাবেন কমিশনের সদস্যরা। নারী নির্যাতন, জবরদখল সহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে শাহজাহান শিবুদের বিরুদ্ধে। স্থানীয়দের সঙ্গে কথা বলে সেই সমস্ত অভিযোগই খতিয়ে দেখবেন কমিশনের সদস্যরা। এদিকে শেখ শাহজাহানকে ফের ইডির তলব। এই নিয়ে চতুর্থবার তৃণমূল নেতাকে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। 29 ফেব্রুয়ারি হাজিরার নির্দেশ। শুক্রবার শাহজাহানের আগাম জামিন মামলার শুনানি। এদিকে দেখুন, সন্দেশখালী বলে একটা
একটা জায়গা নয়, দ্বীপে দ্বীপে দখলদারি। শুধু দখলদারি সন্দেশখালিতেই যে চলছে এমন নয়, দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার উত্তর আমতলীতেও ধরা পড়ল এমনই ছবি। গোসাবার উত্তর আমতলীর একাধিক জায়গায় সরকারি খাস জমি, মালিকানাধীন জমি দখল করে ভেড়ি বুঝিয়ে বাজার তৈরির অভিযোগ। ব্যবসায়ীদের নিশানায় স্থানীয় পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান। একের পর এক জমি, একের পর এক নদী, একের পর এক ভেড়ি বুঝিয়ে দেওয়া হয়েছে। কে বুঝিয়েছে, কেন বুঝিয়েছে তার কোনো সঠিক উত্তরও পাওয়া যায় না। ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার পাশেই একটি জলজ্যান্ত নদী, যাকে বুঝিয়ে মাটি ফেলে সেই নদীর পাড়ের যে জায়গা, যেটা সরকারি সম্পত্তি বলে বিবেচিত হয়, সেই সম্পত্তি ব্যক্তিগতভাবে আত্মসাৎ করে সেখানে কংক্রিটের একের পর এক দোকান নির্মাণ করা হচ্ছে। এটা আগে মানে নদীর খাসল্যান্ড ছিল, ওরা বুঝিয়ে সেইটা বাজার মানে তৈরি করেছে। কার কাছ থেকে? আমি বাজার কমিটি, রঞ্জনবাবু আছে, সমীর সরকার আছে, পরিমল মাঝি আছে, ওরাই থেকে রঞ্জিত হাবলি ছিল। কাগজপত্র এখনো দিইনি। একটু বেআইনি, আপনি জানেন? জানি, তাহলে বাজার হচ্ছে যখন সবাই নিচ্ছে, আমি নিলাম। এটা নদীর চর ছিল, ভেড়ি করেছিল আমি। আচ্ছা, তারপর সেটা কি হলো? তারপরে ওরা ইয়ে করবো, খাল কাটাবো। আচ্ছা, এপারে ওপর দিয়ে ওই এপারে চর দিয়ে কেটে হ্যাঁ, এইসব পুরন টুরন করে দেওয়া হয়েছে। কারা করেছে এটা? কে করেছে? ওই পঞ্চায়েত ছাড়া কি বলবো, পঞ্চায়েতে কারা? পঞ্চায়েত যারা কাজ করে তারা। রঞ্জন মণ্ডল এরা কি ছিল? প্রধান ছিল। এখন এই জায়গাগুলো বুঝিয়ে কি করা হচ্ছে? ওই এখন তোকে যে দোকানদার করতে, দোকান করতে, বাজার করতে, এই জায়গাটা কিনেছি বাজার কমিটি থেকে। কে ছিল বাজার কমিটিতে? কারা থাকে বাজার কমিটিতে? এই অমর সরকার এইসবগুলো থাকে। আর রঞ্জন মণ্ডল বলে কেউ ছিল? হ্যাঁ ছিল। এসব লোক আছে, ও লোকের জায়গা, ও লোকের সব এইসবগুলো। আচ্ছা, এইটা তো নদীর ধারের জায়গা, খাস জায়গা বলছে, তো সেই জায়গা আপনি যে কিনেছেন, কত টাকা দাম দিয়ে কিনেছেন? আমি ৭৫,০০০ টাকাতে কিনেছি। কোনো কাগজপত্র দলিল কিছু দিয়েছে আপনাকে? ওই বাজার কমিটি একটা কাগজ দিয়েছে। এখানে যে দোকান করছেন এটা বেআইনি, আপনারা জানেন? সে তো অবশ্যই, কিন্তু বাজার থেকে দিয়েছে, আমরা নিয়েছি। কত টাকা দিয়ে কিনেছেন? আমি তখন নিলাম ৩৭,০০০ টাকা। জায়গা বিলি হচ্ছিল কোপন মাধ্যমে, এবার সবাই যেভাবে নিয়েছে সেই সিস্টেমে আমি নিয়েছি। এই ৮,০০০ টাকা করে যে টাকাটা তৎকালীন সময়ে ওই কমিটি, মানে ওইখানকার যে কমিটি যারা, তারা নেওয়ার পরে সেই টাকা দিয়ে মাটি ফিলিং করে নদী খালের পাড় দিয়ে ইট দিয়ে করে তারপর রাস্তা ইটের ছলিং করে রাস্তা তৈরি করে তারা সংস্কার করে। ওই ৮,০০০ টাকার বিনিময়ে পরবর্তীতে বলা হয়েছিল যে যার যতটুকু এই লটারি করে যে জায়গাটা হয়েছে তাদের দখলে আসবে, এটা ভবিষ্যতে পঞ্চায়েত সমিতি থেকে কাগজপত্র করে দেওয়া হবে। জায়গা কেন বিক্রি করা হচ্ছে, কিভাবে বিক্রি করা হচ্ছে, কেউ কিছুই জানেন না। আর এখানেও সেই নাম, সেই অভিযোগের আঙুল উঠে আসছে স্থানীয় প্রাক্তন উপপ্রধান তথা শাসক দলের নেতা রঞ্জন মণ্ডলের দিকে। গ্রামবাসীদের বা ব্যবসায়ীদের অভিযোগ, এই জায়গাগুলি বিক্রি করা হয়েছে, টাকা নেওয়া হয়েছে, কিন্তু দেওয়া হয়নি কোনো কাগজপত্র। শুধু সন্দেশখালী জেলিয়াখালী এলাকা নয়, সুন্দরবন এলাকার এই প্রত্যন্ত একাধিক দ্বীপে চলছে এভাবেই গাজোয়ারি দখলদারির রাজত্ব। ক্যামেরায় গৌরব পালের সাথে অরিত্র ঘোষ, TV9 বাংলা, উত্তর আমতলী, গোসাবা। এর মধ্যেই সন্দেশখালীর দখল হয়ে যাওয়া খেলার মাঠ আগের অবস্থায় ফিরিয়ে দিল প্রশাসন। চুনকাম করে মুছে দেওয়া হলো মাঠের গায়ে পাঁচিলে লেখা শাহজাহান ফ্যান ক্লাবের নাম। কচিকাচাদের হাতে তুলে দেওয়া হয় ফুটবল জার্সি। তবে দখলের অভিযোগ মানতে নারাজ বিধায়ক সুকুমার মাহাতো। গ্রামবাসীদের অভিযোগ, রাতারাতি দখল হয়ে গিয়েছিল সন্দেশখালীর মিশন মাঠ। শিবু হাজরার অঙ্গুলি হেলনে মাঠের চরিত্র বদল হয়ে যায়। মাঠে ঢোকার মুখে ফলকে খোদাই হয় শেখ শাহজাহানের নাম। অনেক অভিযোগ আসছে, খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এসপি মেহেদি হাসান। যেদিন থেকে এই বিক্ষোভ শুরু হয়েছে সেদিন থেকে আমরা মানুষকে আশ্বস্ত করেছি, আমরা কোনো পলিটিক্যাল প্রোগ্রাম এখন করছি না, মানুষের শান্তি ফেরানোর যেটা পদক্ষেপ সেটা আমরা গ্রহণ করছি। আচ্ছা, এই যে মাঠটা আপনারা ফিরিয়ে দিচ্ছেন, এই মাঠটা এখন থেকে খেলার মাঠ হিসেবে সাধারণ মানুষ ব্যবহার করবে? নিশ্চয়ই, এটা এখনও ব্যবহার করে। দেখতে হবে গরু চড়ছে, মানুষ এসে সবাই চড়ে, দখল করলে তো ঘিরে নিত পুরোটা। একটা জিনিস, মাঠের চারদিকে লেখা শেখ শাহজাহান ফ্যান ক্লাব। দেখি, এটা ফুটবল টুর্নামেন্ট হয়েছিল 2022 সালে, যেখানে লাখ লাখ মানুষ এসেছিল, বোঝাই যাচ্ছে ফাঁকা মাঠ, সবাই আসে, সবাই খেলে। আরেকটা
বিষয়, আপনাদের যে দল প্রতিনিধি দল যখন বাড়ি বাড়ি যাচ্ছে তারা বিক্ষোভের মুখে পড়ছে। দেখুন আমরা তো চাই মানুষের সমস্যাটা তুলে ধরতে হবে, মানুষের সমস্যা হলে সে বলবেই, কেউ ভালোভাবে বলতে পারে, কেউ রেগে বলতে পারে, এতে কোনো অসুবিধা নেই। আমরা আরো বেশি শুনতে চাই মানুষের কথা। এখন মানুষ তো শেখ শাহজাহানের গ্রেপ্তারি দাবি করছেন। দেখুন মানুষের সমস্যাগুলো আমরা শোনার জন্য এসেছি, সে মানুষ ক্ষোভের সঙ্গে বলুক, ভালোবেসে বলুক, সেটা বলতেই পারে মানুষ, এটার অধিকার আছে। একটা খুব ব্যক্তিগত প্রশ্ন করছি, আপনি এলাকার এমএলএ, আপনি জানতেন না এত কিছু হয়ে যাচ্ছে, এত কিছু ছিনিয়ে নেওয়া হচ্ছে? না, এগুলো মানুষ, দেখুন মানুষ আজকে যে দাবিগুলো করছে সেই দাবিগুলো পূরণের লক্ষ্যে কিন্তু আমরা এসেছি। আজকে কেউ ক্ষোভের সঙ্গে বলবে, কেউ ভালোবেসে বলবে, কেউ রাগে বলবে, সেগুলো শোনাই আমাদের কাজ, সেই কাজটাই করতে এসেছি। এ নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কি বলছেন শুনুন। এলাকার তাদের এলাকার ব্যাপার, মানুষের যদি কোনো ক্ষোভ থাকে, যদি কিছু সেই জায়গাটা যদি জোর করে কেউ কোনো বাধা দিয়ে থাকেন, সেই জায়গাটা যদি মানুষ পুলিশ প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠু ব্যবস্থা হয়ে যায়, সে তো খুবই ভালো। এটা তো মানে হওয়াই উচিত। এইটার জন্য একটা খেলার মাঠ নিয়ে প্রশ্ন করছেন যেটা, আমি সেটা গোটা মণিপুর রাজ্য নিয়ে প্রশ্ন করছি। বুঝতেই পারছেন সন্দেশখালীতে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা চলছে, ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে প্রশাসন। ফুটবল মাঠের পর তাই এবার শিবুর ভেড়ির মালিকানা ফেরানোর কাজ শুরু। জমির মালিকানা ফেরাচ্ছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। 300 বিঘা জমি দখলের অভিযোগে উত্তাল হয় সন্দেশখালী। ক্ষোভের আগুনের ছবি প্রথম দেখায় TV9 বাংলায়। মিশন মাঠের ফুটবল ময়দান ফিরিয়ে দেওয়ার সাথে সাথে সন্দেশখালী এলাকায় শিবু হাজরার যে ভেড়িকে ঘিরে সবচেয়ে বেশি অসন্তোষ দানা বেঁধেছিল, কর্ণখালী থেকে পুকুরপাড়া পর্যন্ত বিস্তৃত সেই ভেড়ি, প্রায় 300 বিঘা জমি, সেই 300 বিঘা জমির ভেড়ি যে প্লট, কাদের কাদের নামে এই জমির মালিকানা কারা, তাদের নাম চিহ্নিতকরণের কাজ শুরু করলো স্থানীয় ভূমি সংস্কার আধিকারিক দফতর। এবং তাদের মধ্যে বৃহস্পতিবার দিন 9 জনকে এখানকার যে জমির যে মালিকানা পত্র, সেই মালিকানা পত্র তাদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। ভূমি ও ভূমি সংস্কার দপ্তর আধিকারিকেরা জানাচ্ছেন যে এই প্রক্রিয়াটি অত্যন্ত একটা জটিল প্রক্রিয়া। প্রায় 300 বিঘা জমি রয়েছে, সেখান থেকে মালিকদেরকে বেছে চিহ্নিত করে তাদের হাতে এই জমির মালিকানা তুলে দেওয়ার প্রক্রিয়াটি সময় সাপেক্ষ, সময় লাগবে। তবে এখানকার আন্দোলনের যে মূল দাবি ছিল যে জোর করে জমি দখল করা হয়েছে এবং সেই জমিতে নোনা জল ঢুকিয়ে মাছের ভেড়ি তৈরি করা হয়েছে, সেই সমস্ত জমি পুনরুদ্ধারের কাজ তৎপরতার সঙ্গে শুরু করে দিয়েছে স্থানীয় প্রশাসন। ক্যামেরায় পিকু দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালী। এদিকে এই নিয়ে বসিরহাটের পুলিশ সুপার তিনি কি বলছেন শুনুন। এই যে কমপ্লেন্টস, ল্যান্ড নিয়ে অনেক লোকেরই কমপ্লেন্টস আছে। আজকে 9 জনকে তাদের যে জমি আছে ওটা ওনাদেরকে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে। বিএলআরও, লোকাল বিএলআরও ছিলেন, পুলিশের তরফ থেকে রিপ্রেজেন্টেটিভ ছিল, ওনাদের সবার সামনে জমি দেখিয়ে ওটাকে ওনাদেরকে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে। সন্দেশখালী কাণ্ডের কটা দিন পার হয়ে গেছে বলুন তো? 49টা দিন পার, এখনো অধরা শাহজাহান। প্রশ্ন তো উঠছেই, শাহজাহান কোথায়? এবার তৃণমূল নেতার বিরুদ্ধে পদক্ষেপ ইডির। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, তৃণমূল নেতার বিরুদ্ধে পদক্ষেপ ইডির। সোমা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সোমা, কি পদক্ষেপ করলো ইডি? সোমা শোনা যাচ্ছে? কথা বলবো আমাদের প্রতিনিধি সোমার সঙ্গে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, সন্দেশখালী কাণ্ডের 49 দিন পার, এখনো অধরা শাহজাহান। তৃণমূল নেতার বিরুদ্ধে পদক্ষেপ ইডির। শেখ শাহজাহান কোথায় প্রশ্ন উঠছে, তার মধ্যেই এবার তৃণমূল নেতার বিরুদ্ধে পদক্ষেপ করলো ইডি। সন্দেশখালী কাণ্ডের 49 দিন পার হয়ে গেছে, শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ, সন্দেশখালী ফুঁসছে। তৃণমূল নেতার বিরুদ্ধে এবার পদক্ষেপ করলো ইডি। সন্দেশখালী কাণ্ডের 49 দিন পার, এখনো অধরা শাহজাহান। সন্দেশখালীতে বেপাত্তা তৃণমূল নেতার বিরুদ্ধে ECIR ইডি। হাওড়া, বিরাটি, বিজয়গড় সহ 6 জায়গায় তল্লাশি করছে ইডি। সন্দেশখালী কাণ্ডের 49 দিন পরে এখনো অধরা শাহজাহান, তার খোঁজ চলছে। তৃণমূল নেতার বিরুদ্ধে পদক্ষেপ ইডির। সন্দেশখালীতে বেপাত্তা তৃণমূল নেতার বিরুদ্ধে ECIR ইডির। সোমা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সোমা থেকে আপডেট জানবো। সোমা, কি পদক্ষেপ করলো ইডি?
হ্যাঁ দেখো, শেখ শাহজাহান কেসের নতুন মোড় আমরা যেটা জানতে পাচ্ছি ইডি সূত্র থেকে, যে এই শেখ শাহজাহানের বিরুদ্ধে খুন এবং জমি দখলের একটি মামলা দায়ের করা হয়েছিল, অর্থাৎ এফআইআর দায়ের করা হয়েছিল। সেই মামলাইকে কিন্তু ইসিআরসি করে ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা কিন্তু তল্লাশি অভিযানে নেমে পড়েছেন। আজ কলকাতার 6টি জায়গায়, আমরা এই মুহূর্তে রয়েছি মধ্য হাওড়ায়। এই যে দেখতে পাচ্ছ বাড়িটি মধ্য হাওড়ার হালদার পাড়ায় পার্থ প্রতিম সেনগুপ্ত নামে এক ব্যক্তির বাড়িতে এই মুহূর্তে ইডির তদন্তকারী আধিকারিকেরা পৌঁছে গিয়েছেন। সেখানে তল্লাশি অভিযান চলছে, প্রায় আধ ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গেছে, এখানে কিন্তু তল্লাশি অভিযান চলছে। এই যে পার্থ প্রতিম সেনগুপ্ত, তিনি এই যে জমি দখল বা খুনের মামলার সাথে কিভাবে যুক্ত থাকতে পারেন, আমরা স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু অনেকেই বলছেন যে এই পার্থ প্রতিম সেনগুপ্ত তিনি কিন্তু মাছ ব্যবসার সাথে, অর্থাৎ মাছের ভেড়ি এরকম কোনো ব্যবসার সাথে কিন্তু তিনি এক সময় জড়িয়েছিলেন। ইডি তদন্তকারী আধিকারিকরা কিন্তু সেই তথ্য জানারই চেষ্টা করছেন বা তল্লাশি চালাচ্ছেন যে তাকে ঘিরে কোনো রকম নতুন তথ্য, অর্থাৎ শেখ শাহজাহানের বিরুদ্ধে যে অভিযোগটা রয়েছে। সোমা, একটু ক্লিয়ারলি জানার চেষ্টা করবো, একটু স্পষ্ট হওয়ার চেষ্টা করবো যে শেখ শাহজাহানের সঙ্গে এই ব্যক্তির লিঙ্কটা কি? হ্যাঁ দেখো, সেই লিঙ্কটাই কিন্তু খোঁজার চেষ্টা করছেন ইডি তদন্তকারী আধিকারিকেরা, কারণ যে অভিযোগটা রয়েছে, অর্থাৎ যে এফআইআরটা করা হয়েছিল থানায়, যে জমি দখল এবং খুনের মামলা, সেটা কিন্তু রেশন দুর্নীতি কাণ্ডে কিন্তু এরকম একটা অভিযোগ উঠে এসেছিল। সেই অভিযোগকে ইসিআইসি করে, অর্থাৎ ইডির ভাষায় সেটাকে ইসিআরসি বলা হয়, এফআইআর যেটা করা হয় সেটাকে ইডির ভাষায় বা ইডি যেটা তদন্ত করে সেটাকে ইসিআরসি বলা হয়। সেই ইসিআরসি করে কিন্তু তারা এই তল্লাশি অভিযানে নেমেছে যে জমি দখল। আরেকটি বিষয় যেটা যে আমরা জানি, শেখ শাহজাহানের সাথে কিন্তু জমি দখল, অর্থাৎ ভেড়ি যে তৈরি করা হয়েছিল বিভিন্ন জায়গায়, সেখানে জমি দখল করে করা হয়েছিল, মাছের ব্যবসা এই ধরনের, এবং পাশাপাশি কিন্তু খুনেরও একটা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেখানে যেহেতু এই ব্যক্তি, যদিও সেটা কিন্তু এখনো কনফার্ম নয় যে এই ব্যক্তি সেই ভেড়ির সাথে যুক্ত ছিলেন কিনা, তবে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু বলছেন যে তিনি কোনো এক সময় কিন্তু এই মাছ ব্যবসার সাথে যুক্ত ছিলেন, ভেড়ি ব্যবসার সাথেই যুক্ত ছিলেন। অবশ্যই সেদিকে নজর থাকবে। শোভা, তুমিও নজর রাখো, আরো আপডেট নেব পরবর্তীতে। আপাতত তোমাকে ধন্যবাদ। অন্যদিকে সাত সকালে শহরে ফের অ্যাকশনে ইডি। বিজয়গড়ে 10 নম্বর পুকুর এলাকায় ইডির অভিযান, প্রাক্তন সরকারি কর্মীর বাড়িতেও ইডির তল্লাশি।